আসসালামু আলাইকুম। দেখুন Qualcomm Snapdragon 870 5G এই প্রসেসরটি যে ফোনে ব্যবহার করা হয়েছে সেই সকল ফোনের ক্ষেত্রে আপনার যদি ডিসপ্লে মাঝে, মাঝে আসে এবং মাঝে, মাঝে চলে যায় অথবা একদম ব্ল্যাক হয়ে যায়, সেই ফোনটিতে কোনোভাবেই আ ডিসপ্লে আসছে না। অথচ ডিসপ্লে কিন্তু কোনো আঘাত লাগেনি, ভাঙেনি, কিছু হয়নি। এই ধরনের ফোনগুলোতে প্রসেসর থেকে কিন্তু ডিসপ্লে লাইনগুলো কিন্তু ব্রেক হয়ে যায়। তো এই যে সমস্যাটি এটি সমাধানের জন্য আমরা কি করতে পারি? আমরা কিন্তু এই প্রসেসরটি রিবোলিং করে পুনরায় ইনস্টল করলে সেই ফোনটির কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই ফোনটির মডেল হচ্ছে POCO F3 আর এই ফোনটিতে সমস্যা হচ্ছে যে ফোনটি একদম রানিং রয়েছে, ভাইব্রেট করছে, ফোন আসছে, সবই ঠিক আছে বাট ফোনটিতে ডিসপ্লেতে কিছু আসছে না। বেশ কয়েকবার উনি বন্ধ করেছেন, চালু করেছেন, রিবুট করেছেন, কোনো লাভ হয়নি। ফোনটি নিয়ে এসেছেন ময়মনসিংহ থেকে এক ভাই। উনার ফোনটি এই প্রবলেম হওয়ার পর উনি YouTube এ ভিডিও দেখেন। আমার বেশ কিছু ভিডিও শেয়ার করা আছে POCO F3 নিয়ে। তো F3 ফোনগুলোর যে প্রসেসরটি রয়েছে Qualcomm Snapdragon 870 5G বা Qualcomm SM8250 এই ফোনটির যে প্রসেসরটি এটি কিন্তু কাজ করতে গেলে আমাদের কিন্তু একটু বাড়তি সতর্কতা নিয়েই কিন্তু কাজ করতে হয়। তো ভিডিওটি চলুন শুরু করা যাক এবং কি কাজটি কিভাবে আমরা সম্পূর্ণ করতে পারি। আদৌ কি রিবোলিং করলে কাজ হয় কিনা বা ডিসপ্লে আসে কিনা? সেই বিষয়টি আমরা দেখব এবং কাজের প্রসেসে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে কাজটি করব, সেই বিষয়টি শেয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এই বিষয়গুলো মনে করিয়ে দিতে হয় কারণ অনেকেই আছেন যে আমার ভিডিও কন্টিনিউ দেখছেন হয়তো চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। তো এনিটাইম আপনার যেকোনো প্রয়োজন হতে পারে। আপনি সাবস্ক্রাইব করে রাখুন, অবশ্যই কাজে আসবে। তো চলুন আর কথা না বাড়িয়ে প্রসেসরটি রিবোলিং এর জন্য যে আমাদের প্রসেসগুলো রয়েছে, সেই প্রসেসগুলো আমরা সম্পূর্ণ করব। দেখুন এই র‍্যামটি অত্যন্ত স্লিম এবং কি র‍্যামটি রিমুভ করার জন্য একটু ভিন্ন মাত্রার টেকনিক কিন্তু আমি অবলম্বন করব। এবং কি র‍্যামটি ১ম এ ব্ল্যাক পেস্ট যে আঠা রয়েছে একপাশে, সেটিকে একটু আলতো করে ছাড়িয়ে নিয়ে তারপর কিন্তু আমি রিমুভ করব। আর এই মাদারবোর্ডটি কিন্তু অনেক বেশি হিট অ্যাবজর্ব করে, এই বিষয়টি আগেই বলি। এই মাদারবোর্ডে কাজ করতে গেলে আপনি অবশ্যই একটু টেম্পারেচার বাড়িয়ে করবেন। তাহলে এই কাজগুলো কিন্তু সুন্দরভাবে করা যাবে। আবার আরেক দিকে খেয়াল রাখতে হবে, RAM রিমুভ করার সময় কিন্তু আপনাকে টেম্পারেচারটি নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ এটি কিন্তু অত্যন্ত পাতলা একটি RAM এবং সেটি রিমুভ করার সময় যদি অতিরিক্ত হিট লাগে, সেক্ষেত্রে কিন্তু একটি ঠুস করে শব্দ হয়ে কিন্তু খারাপ হয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমি র‍্যামটি রিমুভ করে নিয়েছি অত্যন্ত সুন্দরভাবে এবং কি আমি র‍্যামের যে বলগুলো রয়েছে এগুলো ক্লিন করে নেব। তো ক্লিন হয়ে গেলে তারপর কিন্তু আমি প্রসেসর রিমুভ করে নেব। তো এই প্রসেসরটি কিন্তু রিমুভ করার সময় অনেক সময় আমি এরকম দেখেছি যে অনেক হার্ড, অনেক টাইম একটু বেশি লাগে। ভয় পাওয়ার কিছু নেই, সাহস হারাবেন না। খুব ধীরে সুস্থে কাজটি করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে ফোনগুলো রিবোলিং করার পর আনসাকসেস হয়ে যেতে পারে। যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে আইসির পাশে ক্যাপাসিটর ভোল্টেজগুলো যেগুলো দিয়ে বিভিন্ন ভোল্টেজ ইনপুট হয়েছে, তো সেগুলো ভ্যালু চেক করতে হবে এবং শর্ট আছে কিনা সেগুলো দেখতে হবে। এ ধরনের প্রবলেম হলে আপনারা অবশ্যই পাওয়ার সেকশনটি চেক করতে পারেন। কারণ এই মাদারবোর্ডগুলো আইসি রিমুভ করার জন্য লং টাইম হিট দেওয়ার কারণে দেখা যায় যে অনেক ফোন কিন্তু পরবর্তীতে আর রান হয় না। সেক্ষেত্রে পাওয়ার সেকশন অবশ্যই চেক করে ভোল্টেজগুলো ঠিকঠাক মতো দিচ্ছে কিনা চেক করা প্রয়োজন রয়েছে। তো যা হোক আর কথা না বাড়িয়ে আমি ভিডিওটি কন্টিনিউ করতে থাকি এবং কি র‍্যামের যে লাইনগুলো সেগুলো ক্লিন করে নিয়ে এবার কিন্তু আমি প্রসেসর রিমুভ করার জন্য হিট এপ্লাই করব। আর আমি কিন্তু এই ধরনের কাজের ক্ষেত্রে অনেক সময় কিন্তু ম্যানুয়ালি আমি কিন্তু আ এয়ার টেম্পারেচার মডিফাই করি। কারণ আমি যখন বুঝতে পারছি যে আরেকটু হিট প্রয়োজন, তখন হিটটি বাড়িয়ে নেই। যখন বুঝতে পারছি যে হিটটি কমাতে হবে, কমিয়ে নেই এবং এয়ার কম বেশি করা যায়, করে নেই। তো 400 প্লাস হিট অনেক সময় এপ্লাই করি। আবার এয়ার কিন্তু 70 পর্যন্ত উঠে যায় অনেক সময়। তো এগুলো আ কাস্টমাইজড করে অনেক সময় কাজ করি। কারণ হচ্ছে নির্দিষ্ট একটি সময় বা একটি আইসিতে একটি মাদারবোর্ডে কাজ করার জন্য আপনাকে যে এয়ার টেম্পারেচার এটা কিন্তু ফিক্স রেখে আপনি কাজ করতে পারেন। আপনি স্যামসাং এর যে মাদারবোর্ডগুলোতে কাজ করবেন সেই টেম্পারেচার এয়ার
কিন্তু আপনি অন্য ফোনে সেইভাবে কিন্তু কাজ করে সুবিধা পাবেন না। কারণ প্রত্যেকটি আলাদা হিট অ্যাপ্লাই করতে হয়। দেখুন, এক ঝটকায় কিন্তু আমি প্রসেসরটি রিমুভ করে নিয়েছি এবং কি গরম, গরম থাকা অবস্থায় আমি কিন্তু বলগুলো ক্লিন করে ফেলবো। তো এই যে একটি টেকনিক আর এভাবে আমরা কাজ করলে দেখা যায় যে নানান রকমের ফোনে বিভিন্ন ধরনের যে প্রসেসর রয়েছে সেগুলোকে আস্তে, আস্তে কাজ করতে, করতে কিন্তু একটি অভিজ্ঞতা অর্জন হবে। আর সবচেয়ে বড় কথা হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতা এমন একটা জিনিস যেটি আপনাকে কোনো সময় হতাশ করবে না। আপনি যত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন সেগুলো থেকে আপনি কিছু না কিছু শিখবেন। দেখুন আমি হয়তোবা আপনারা অনেকে বলতে পারেন যে আমি শুধু প্রসেসরের কাজই করি আর শুধু পোকো ফোনের কাজই করি। বিষয়টি এরকম না। আসলে বিভিন্ন ধরনের ফোনের বিভিন্ন প্রসেসর ইস্যু নিয়েই কাজ করি। ঠিক আছে? তো এই জায়গাটি থেকে আমার যে অভিজ্ঞতা রয়েছে আমার জায়গায় আমি মনে করি যে না, এই জায়গায় আমার আরও অনেক কাজ করতে হবে, আরও অনেক কিছু জানার আছে, শেখার আছে। তো এর বাইরেও অনেক কিছু কিন্তু জানার আছে, অনেক ফোনের কাজ আছে, অনেক কিছুই শেখার আছে। তো আমি এখনও তো আমার মনে হচ্ছে প্রসেসর নিয়েই কাজ করা এখনও শেখার অনেক বাকি আছে। তো আমি এই জায়গায় আরও পরিশ্রম করছি, মেহনত করছি এবং কি নতুন করে কিছু শেখার চেষ্টা করছি। আরও টেকনিকগুলো আরও বেশি, বেশি এপ্লাই করে নতুন, নতুন টেকনিক এপ্লাই করে আমি সেগুলোকে জাস্টিফাই করছি যে কোন টেকনিকে কাজ করলে আরও ভালো লাগে। দেখুন এমন, এমন টুলস আছে যেগুলো আমি নিজে মডিফাই করে তৈরি করেছি সেগুলো হয়তো আ কয়েক বছর পর গিয়ে বিভিন্ন টুলস কোম্পানি তৈরি করেছে। আমি নিজে কিন্তু মডিফাই করেছি। কারো টুলস কপি করে না। তো যা হোক প্রত্যেকের নিজস্ব একটি চিন্তাধারা এবং মস্তিষ্ক দিয়ে তারা ভেবেচিন্তে অনেক কিছু করেন। তো আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে এই জিনিসটা এইভাবে হলে আমার ভালো হতো বা কাজ করতে সুবিধা হতো। সেই জিনিসগুলো আমি নিজে ক্রিয়েট করেছি। অনেক সময় অনেক কিছু মেক করে তারপর কিন্তু সেভাবে এপ্লাই করেছি। যেগুলো ভালো লেগেছে সেগুলো রেখে দিয়েছি। যেগুলো ভালো লাগেনি সেগুলোকে আর এপ্লাই করিনি। তো যা হোক প্রসেসর ক্লিনিং প্রসেস, এই ক্লিনিং প্রসেসের মধ্যে অনেকগুলো টেকনিক রয়েছে। আপনি চাইলে এটি ব্লেড দিয়ে পরিষ্কার করতে পারেন। আপনি চাইলে সোল্ডারিং আয়রন দিয়ে পরিষ্কার করতে পারেন। আপনি চাইলে বিভিন্ন ধরনের গ্লু কাটার দিয়ে পরিষ্কার করতে পারেন এবং কি এই যে ফোনটির প্রসেসরের যে ক্যাপগুলো রয়েছে, এই যে ক্যাপগুলো, ক্যাপাসিটরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যদি আমি রিমুভ করে কাজটি করি, তাহলে কিন্তু অল্প কয়েক সেকেন্ড বা ১ মিনিট ২ মিনিটের মধ্যে কিন্তু এই আইসিটি ক্লিন করা সম্ভব। আমি জাস্ট একটি বড় ব্লেড দিয়ে কিন্তু একদিক থেকে টেনে আরেকদিকে নিয়ে গেলেই কিন্তু সব ক্লিন হয়ে যাবে। এবং কি সেটির হিট এবং আমরা যে হট গানের হিট এবং অনেক সময় দেখা যায় সোল্ডারিং আয়রন কম্বিনেশনে কিন্তু অনেক সময় কাজ করি। তো বিভিন্ন টেকনিক রয়েছে এই আইসি পরিষ্কার করার জন্য। কিন্তু আমি সবসময় খেয়াল করি যে আইসিগুলো যেন ভালো থাকে, সেই সাথে প্রসেসরগুলো যেন ভালো থাকে। মানে প্রসেসরের যেন কোনো ক্ষতি না হয়। যেহেতু ক্যাপাসিটরগুলো কোম্পানি দিয়েছেন, ক্যাপাসিটরগুলো থাকাটাই আমার কাছে ভালো মনে হয়। যদিও এই ক্যাপগুলো না থাকলেও কিন্তু ফোন চলবে। তো তারপরেও আমি একটু সময় লাগলেও ধীরে সুস্থে কাজগুলো করার চেষ্টা করি। কারণ আমাকে আ এখানে কোনো রেস্ট দেওয়া হয়নি যে এতক্ষণ সময়ের মধ্যে আমাকে এই কাজটি করে সম্পন্ন করতে হবে। যদি আমার এ ধরনের কোনো কম্পিটিশন হতো তাহলে হয়তো আমি টেকনিক চেঞ্জ করতাম। তো বিভিন্ন টেকনিক আপনার জানা থাকলে আপনি কাজ করতে পারবেন। কাজে কোনো সমস্যা নেই। যাই হোক প্রসেসর রিবোলিং কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো ভিডিও অনেক শেয়ার করা আছে। আপনারা চাইলে আরও ভিডিও দেখতে পারেন। তবে আমার কনটেন্টগুলো কিন্তু শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্রসেসর নিয়ে, প্রসেসরের যে ইস্যুসগুলো রয়েছে এবং প্রসেসর নিয়ে যে কাজগুলো আমি করি সেগুলোই কিন্তু আ এই চ্যানেলে আমি আপলোড করে থাকি। এর বাইরে অন্য কাজ করলেও আসলে সেরকমভাবে এগুলো আপলোড করা হয় না। আর যেহেতু আমার নাম্বারটি মেনশন করা আছে, অনেকে এই বিষয়গুলো নিয়ে অনেক তথ্য জিজ্ঞেস করেন, অনেক বিষয়গুলো জানতে চান যে কারণে আমি শুধু একটি ক্যাটেগরিতে কাজ করার চেষ্টা করছি এবং কি আ সর্বোচ্চ সার্ভিস দেওয়ার চেষ্টা করছি। এই ফোনগুলো যেমন এই ফোনটি কিন্তু ময়মনসিংহ থেকে যিনি নিয়ে এসেছেন উনি সরাসরি এসেছেন। তো উনি ১ম একদিন আসতে চেয়েছিলেন, সেদিন আমি ব্যস্ত থাকার কারণে উনাকে বলি যে আপনি পরের দিন আসুন। তো উনি যথারীতি সকালবেলা এসে উপস্থিত। আমি কাজটি করার চেষ্টা করছি এবং সুন্দরভাবে আপনারা দেখলেন যে আমি রিবোলিংয়ের কাজটি করে নিলাম এবং এই ফোনটিকে রান করতে হবে। সেই সাথে ডিসপ্লে যে প্রবলেমটি ডিসপ্লে আসে না সেই প্রবলেমটি সলভ করতে হবে। সলভ হয় কিনা সে বিষয়টি দেখতে হবে। তো
ওনার ফোনটি হুট করেই ডিসপ্লে চলে যায়। ফোন সম্পূর্ণ রানিং থাকে বাট ডিসপ্লেতে গ্রাফিক্স আসে না। আমি আগেই বলেছি যে কোয়ালকমের এই 870G প্রসেসরটি 5G প্রসেসর। এই ফোনটি এই প্রসেসরটি যে সকল ফোনে রয়েছে যেমন পোকো F2 Pro, তারপর A30 Pro, এ ধরনের অনেক ফোনে এই প্রসেসরগুলো কিন্তু রয়েছে। আসলে মডেল বলতে গেলে অনেক হবে। তো সব ফোনেরই এ ধরনের সিম্পটম আসতে পারে, ডেড হয়ে যেতে পারে, রিস্টার্ট প্রবলেম আসতে পারে। অনেকে আছেন অনেক ধরনের প্রবলেম আসলে না বুঝেই কমেন্ট করে ফেলেন বা আ জিজ্ঞেস করেন। যেমন আমাকে গতকালকে একজন জিজ্ঞেস করলো যে Oppo ফোনের টাচ অটোমেটিক কাজ করে বা হ্যাং হয়ে যায়। বন্ধ করলে চালু করলে আবার দেখা যায় টাচ কাজ করে। তো উনি মূলত আমার A03s এর ভিডিওটি দেখেছিলেন এবং সেই ভিডিওর সাথে মিলিয়ে উনি ভাবছেন যে উনার ফোনে এই প্রবলেম। তো উনার ফোনটি হচ্ছে Oppo Reno 7Z মেবি। তো এই ফোনটিতে 5G একটি প্রসেসর ইউজ করা হয়েছে এবং এই কোয়ালকমের প্রসেসরটিতে এখনও পর্যন্ত আমরা কিন্তু প্রবলেম পাইনি। তো আমরা হচ্ছে একটি কাজ করার আগে অনেক ভেবেচিন্তে কিন্তু কাজ করতে হয়। সেই বিষয়গুলো হিস্টোরি চেক আপ করতে হয়। এখন A03s এর মতো সিম্পটম দেখেই আপনি প্রসেসর ইস্যু মনে করবেন না। যারা টেকনিক্যালি যারা এই কাজগুলো করেন, যারা টেকনিশিয়ান রয়েছেন তাদের সাথে পরামর্শ করুন। তারা যে পরামর্শ দিবেন সেটি আপনি গ্রহণ করুন। অন্যথায় এ ধরনের ভিডিও দেখে আপনি নিজে, নিজে কিন্তু একটি সিদ্ধান্ত নিবেন না যে আপনার ফোনে প্রসেসর সমস্যা রয়েছে। তো যাই হোক আমি ফোনটির ডিসপ্লে, প্যানেল এবং সবকিছু নিয়ে নিচ্ছি চেক করার জন্য। তো আমার ডিসপ্লে লাগিয়ে আমি মূলত লেখাটি দেখতে পেলে আমার কাছে মনে হবে যে না আমার প্রবলেমটি সলভ হয়েছে। কারণ এই ফোনটিতে আবার অন হওয়ারও একটি রিস্ক থাকে যে ফোনটি অন হয় কিনা। তো দেখুন আলহামদুলিল্লাহ ফোনের লেখা এবং অন দুটিই কিন্তু আমি পেয়েছি। মানে ফোন চার্জিং দেখতে পাচ্ছি, চার্জিংয়ের আইকনটি এসেছে। তো আসলে কি এই ফোনগুলোতে যে প্রবলেমগুলো হয়, সেম একই ধরনের প্রবলেম হয়েছে, এ ধরনের ভিডিও অনেকগুলো রয়েছে আমার চ্যানেলে। তো এখান থেকে একটু হলেও অভিজ্ঞতা আপনাদের হবে যে এই ফোনগুলোতে যদি ডিসপ্লেতে গ্রাফিক্স ঠিকমতো না আসে তাহলে কিন্তু এই প্রসেসর থেকে আপনার প্রবলেমটি হতে পারে। জাস্ট এটা সিম্পল একটি বিষয় আর প্রসেসরের কাজটি ঠিকঠাক মতো করতে পারলে ফোনটি কিন্তু একদম সম্পূর্ণ আগের মতো হবে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে যাবেন। আসসালামু আলাইকুম।